হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকের কাছে কমন একটা কোয়েশ্চেন, ভাই একটা বিচ ভিউ ভালো একটা রুম বলেন। ভাই আমি এক কাপল যাচ্ছি, হানিমুনে করতে যাচ্ছি। আমার একটা ভালো একটা রিসোর্ট দরকার, যেটা বাজেটের ভিতর এবং বিচ ভিউ, নিরিবিলি। তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং এই ভিডিওটা যখন আপনারা শেষ পর্যায়ে দেখবেন, আপনারা ডিসাইড করবেন এই হোটেলের রুমটা কি নেওয়া উচিত কিনা। যেখানে কলাতলি, সুগন্ধা, লাবণী বিচের আশেপাশে আপনার বিভিন্ন হোটেলে আপনার গলা কাটতেছে। ৫ থেকে ১০,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা রুম, ৫ থেকে ১০,০০০ টাকা। বিচ ভিউর কথা বলে আপনাকে দূরে থেকে দূরবীন দিয়ে বিচ দেখার ব্যবস্থা করে। সেখানে কি এই হোটেলটা বেস্ট হবে আপনাদের জন্য? সো ভিডিওটা সম্পূর্ণ শেষে দেখলে আপনারাই ডিসাইড করবেন আসলেই সত্যিই টাকা উসুল, না টাকাটা আপনার মায়ের যাবে। সো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে সম্পূর্ণ ভিডিও শেষে। বলবো এই ভিডিওতে হোটেলটা কেমন ছিল আমার দেখাতে, এবং আমার এজেন্সি থেকে, দিগন্ত সুব্রতা ট্রাভেলস এজেন্সি থেকে অনেক গেস্ট হানিমুন প্যাকেজ এবং নন হানিমুন প্যাকেজ এবং বিভিন্ন কাপল আমার কাছে ৩ টা হোটেলে আসে। সো ৩ টা হোটেলের ভিতরে এই হোটেলটাও অন্যতম, এবং তাদের রিভিউ গুলো কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো দেখা হচ্ছে ভিডিও শেষে। আল্লাহ হাফেজ। এই হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্টের আপনার ফ্রন্ট ভিউ, অর্থাৎ আপনি যখন গেট দিয়ে ঢুকবেন রিসোর্টটা এমন দেখায়। সো আমি যদি আপনাদের একটু বাম সাইডে দেখানোর ট্রাই করি, এইখানে হচ্ছে গার্ডেন কটেজ, যেমন এখানে রয়েছে আপনার শৈবাল, আপনার রয়েছে ঝিনুক, এখানে পাবেন হচ্ছে প্রবাল, আর অন্যদিকে পাচ্ছেন শামুক। আমি জাস্ট সামনের দিকে গেলে ওইখানে হচ্ছে আপনার ফ্ল্যাট সিস্টেম, আর এই হচ্ছে সুইমিং পুল। আর যদি আপনি এখানে যে লাঞ্চ করবেন, ডিনার করবেন, তা নিয়ে কোনো টেনশন করতে হবে না। সাইডে রয়েছে ওশান কিচেন। সো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখানোর ট্রাই করবো এই হোটেলে কেমন, রুমগুলো কেমন, এবং আমি কোন রুমে ছিলাম, এবং কি কি ফ্যাসিলিটিস পেয়েছি, কি কি ফ্যাসিলিটিস দরকার ছিল। আচ্ছা, আমরা চলে আসছি অ্যাঙ্কর বিচ রিসর্ট। আর এই রিসর্ট হচ্ছে রিসেপশন এরিয়াটা, যদি আপনি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। সো এখান থেকে আপনি রিসেপশনে যাবেন। সো রিসেপশন বয়রা আপনার ব্যাগ ট্যাগ ক্যারি করবে। যদি রিসেপশন এরিয়ার দিকে আমি যাই, সো এখানে ওশান কিচেনের একটা ডিসকাউন্টের কথা বলা আছে। এখানে যদি জাস্ট দেখেন, আমি যদি অ্যাঙ্কর বিচ রিসর্টের ভিতর দিকে রিসেপশন এরিয়ার দিকে যাই, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। অ্যাঙ্কর বিচ রিসোর্টের চেক ইন টাইম 2টা এবং চেক আউট টাইম 12টা। অন্যদিকে এটা হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্টের ভিতরে আপনি পেয়ে যাবেন একটি নিজস্ব দোকান। সো এই দোকান থেকে আপনি মোটামুটি বাচ্চাদের জন্য বা টুপি, আদার্স যা যা জিনিস আছে, যেমন থ্রি কোয়ার্টার, টুপি, আদার্স অনেক কিছুই পেয়ে যাবেন। কিন্তু বাজেটটা একটু বেশি হবে আপনার মনে হবে। আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্টের ছবি তোলা প্লেসগুলো, এবং এটা হচ্ছে ওশান কিচেনের পাশে একটা মাঠ, লাভার পয়েন্ট, অর্থাৎ আপনি কাপল ছবি তোলার জন্য বেস্ট অপশন। আমি এখন যদি আপনাদেরকে অ্যাঙ্কর বিচ রিসোর্টের দিকে বাইরের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করি, পরিবেশটা আসলে অসাধারণ। এইটা হচ্ছে সুইমিং এরিয়া। এটা হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্টের সুইমিং এরিয়াটা। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং নিরিবিলি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রাইভেট বিচ টাইপের হওয়াতে আপনার কোনো ঝাঞ্ঝাট নাই। আচ্ছা, আপনাদের আজকে আমরা যেই রিসোর্টে রয়েছে অ্যাঙ্কর বিচ রিসোর্টে, আমাদের রুমটা যদি দেখাই, এটা হচ্ছে পোয়াল একটা গার্ডেন ভিউ কটেজ। সো আমি যদি একটু সামনের দিকে যাই, সো আমি যদি যে আপনাদের রুমটা দেখেন, এইখানে সুন্দর করে আপনি যদি বৃষ্টি দেখতে চান, বা এখানে সুন্দর করে বসার একটা অপশন আছে। আর এ হচ্ছে আমার কটেজ নাম্বার 108। আমি যদি কটেজের ভিতরের দিকে যাই, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কটেজ।
জাস্ট উপর থেকে ভিউটা দেখুন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্টের সাথেই ওশেন কিচেনের আপনার কিচেন এরিয়াটা। সো রাতের ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে, একটা ভাইব পাবেন বিচের পাশে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করার সেই লেভেলের একটা ভাইব আসবে আপনার। সো রোমান্টিক আপনি যদি মনে ক্যান্ডেল লাইট ডিনার তাও চাইলে করতে পারেন। এটাই ছিল আজকে আমার রাতের খাবার মেনু। খাবার মেনুটা সাধারণত বাজেটের ভিতরে আসে। সো ৬০০-৭০০ টাকার ভিতরে ভালো আপনি একটা প্লেটার নিজে সেট আপ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের অ্যাঙ্কর ইকো রিসোর্টের স্পা যদি একটু রাতের ফুটেজটা দেখাই। এগুলো হচ্ছে কটেজ, গার্ডেন কটেজ। সো গার্ডেন কটেজের ভিউটা দেখেন এখানে। যদি প্রবালে দেখাই, প্রবালের ২টা সেকশন রয়েছে প্রবাল। সামনের দিকে সাইড দিয়ে ঘুরে যদি দেখাই একটু আপনাদেরকে, প্রবালের ২টা সেকশন, ২টা সেকশনের পর রয়েছে আমরা একটু সামনে গেলে পাবো শৈবাল। এইটা হচ্ছে শৈবাল। আমি আরো একটু সামনে যাই, শৈবালের প্রত্যেকটি ২টা করে সেকশন রয়েছে। আর এই কটেজগুলোর ভাড়া হচ্ছে সাধারণত ৫,০০০ টাকা করে। পরে প্রত্যেক রাতে আপনাকে ৫,০০০ টাকা এই কটেজ গুনতে হবে, এবং কটেজের ভিতরে কি আছে সেটা তো আপনার সকালে আমার ফুটেজে পেয়ে গেছেন। সো রাতের ফুটেজ আমি দেখাবো। এটা হচ্ছে রাতের। আমরা এখন রয়েছে ঝিনুক। এখানে হচ্ছে শৈবাল, প্রবাল, ঝিনুক। প্রত্যেকটার সেকশনে রয়েছে ২টা করে সেকশন, অর্থাৎ প্রত্যেকটার যে নাম আছে নাম অনুযায়ী প্রত্যেকটা ২টা করে রয়েছে। শৈবাল, ঝিনুক, তারপর রয়েছে প্রবাল, আর অন্যদিকে রয়েছে শামুক। আমি যদি একটু ঘুরে দেখার ট্রাই করি, আসলে অ্যাঙ্কর বিচ রিসোর্টটা এত সুন্দর, রাত্রে বলেন দিন বলেন আপনার চোখ মানে ছবি তুলে কুল পাবেন, এত সুন্দর লাগে। আপনার বাজেটের ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট কক্সবাজারে এসে ভাবাই যায় না। মিড বাজেট বলেন, বড় বাজেট বলেন বা শর্ট বাজেট বলেন, সবার জন্য এটা বেস্ট একটা অপশন। জাস্ট দেখেন ভিউটা। আর কটেজের প্রত্যেকটা সামনে কিন্তু রয়েছে দোলনা। সো আপনি প্রাইভেট মোমেন্ট এনজয় করতে পারবেন, হানিমুনের জন্য বেস্ট। এবং আমাদের এজেন্সিতে কিন্তু বেশিরভাগ কিন্তু কাপল এখানেই আসে হানিমুন করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিচ ভিউ রুম তো সবাই দেখায়, সবাই বলে যে বিচ ভিউ একটা ভালো মানের রুম চাই। তাদের জন্য সবসময় সাজেশন থাকে আমার কাছে। এখন হচ্ছে আমাদের ডে 2, অর্থাৎ আমরা এখন চলে যাব অ্যাঙ্কর বিচ রিসোর্টে আমাদের সকালে বুফে ব্রেকফাস্ট করতে। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি অ্যাঙ্কর বিচ রিসোর্টে আপনার বুফে ব্রেকফাস্টের জন্য। তো কেমন ছিল বুফে ব্রেকফাস্ট সেটাও জানাবো আপনাদেরকে। চলুন যাওয়া যাক অ্যাঙ্কর বিচ রিসোর্ট অ্যান্ড স্পার বুফে ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমার রুমের বাইরের অবস্থা। এই হচ্ছে আমার রুম। আমি প্রবালে ছিলাম। সো আমার রুমের নাম হচ্ছে কটেজ নাম্বার ১০৮। সো এখন আমি যাচ্ছি অ্যাঙ্কর বিচ রিসোর্টের যে আপনার বুফে ব্রেকফাস্টের সেকশনটাতে দিতে। আমি যদি আপনাদেরকে অ্যাঙ্কর বিচ রিসোর্টের সামনে প্রাইভেট বিচটা দেখাই, কেমন লাগে দেখেন তো, কি পরিবেশ। একার সাথে সাথে এটা হচ্ছে শৈবাল, ঝিনুক, প্রত্যেকটা কটেজ এবং প্রত্যেকটা কটেজের সামনে কিন্তু দোলনা রয়েছে, পরিবেশটা দেখুন। আর এটা হচ্ছে অ্যাঙ্কর বিচ রিসোর্ট ফ্রন্ট ভিউ। আমরা এখন আপনাদেরকে অ্যাঙ্কর বিচ রিসোর্টের কিচেন অর্থাৎ ওশান কিচেনে নিয়ে যাব। আসলে ওশান কিচেন আর অ্যাঙ্কর বিচ রিসোর্ট দুটি একসাথেই। ওশান কিচেনটা অনেক সুন্দর, জাস্ট লাইক অ্যাঙ্কর বিচ রিসোর্টের মতন। আমি যদি একটু ভিতর দিকে যাই, কেন বলতেছি এটা একটু অন্যরকম, কারণ আপনার বিচের পাশে বসে যেমন আপনি আপনার ফুডটা এনজয় করতে পারতেছেন, মিলটা এনজয় করতে পারতেছেন, সাথে আপনার বাচ্চা সেফটি আকারে আছে কিনা তার জন্য ওশান কিচেনের এখানে কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে। সেই গ্রাউন্ডটা আমি যদি একটু ঘুরে দেওয়ার ট্রাই করি, এই গ্রাউন্ডে আপনার বাচ্চা খেলতেছে, আপনি পাশে হচ্ছে লাঞ্চ বা আপনার ডিনারটা এনজয় করতেছেন, সাথে লাঞ্চটা এনজয় করবেন, ডিনার তো আর বাচ্চারা খেলবে না। তারপর পরিবেশটা দেখুন, সুন্দর আছে পরিবেশ, এবং সবচেয়ে কথা হচ্ছে এখানে দোলনা, ছবি তোলার পয়েন্ট রয়েছে। পরিবেশটা আপনি বাচ্চারা খেলতেছে, আপনি বসে বসে তাদের উপভোগ করতেছেন তার খেলাধুলা, সেই লেভেলের একটা পরিবেশ। আসলে ওশান কিচেনটার এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। পরিবেশটা ভিতরেও যেমন, বাইরের পরিবেশটাও তেমন, যাতে ইজিলি কেউ যদি কাপল যান, বাচ্চা কাচ্চা থাকে,
একটু টেনশন, তারা কোথায় খেলবে, কি করবে না করবে, তাদের জন্য বেস্ট। এটা হচ্ছে ওশান কিচেনের ভিতরের ভিউ। আমরা এখন আসছি, বুফে ব্রেকফাস্ট ছিল আমাদের হোটেলের রুমের সাথেই বুফে ব্রেকফাস্ট। সো বুফেটা আহামরি কিছু না, কিন্তু মোটামুটি 10টা আইটেমের মতো ছিল, 10 থেকে 12টা আইটেম সম্ভবত ছিল। আর ফিল আপ করতেছিল যে খালি হচ্ছে, এটা ফিল করতেছিল। সো ফিল আপের দিকে ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি বুফেতে যাই থাকুক না কেন, পরিবেশে 10-এ 10। আপনি একদম বুফে খাচ্ছেন, পাশে সমুদ্র গর্জন শুনতে শুনতে, আর কি লাগে বলেন?